বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বে যখন সাধারণ মানুষ ভুগছে, তখন আমরা কুতুববাগ দরবার শরীফের পীর সাহেবের মুখোমুখি হলে তার জবাব ছিল এমনটাই। 21 টেলিভিশনের সাংবাদিক তানভীর এসেছিল এবং আপনার এই দরবার শরীফে আপনার সাথে দেখা করতে এসে তার ক্যামেরা থেকে ক্যাসেট তুলে রেখে দেওয়া হয়েছে এবং তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করা হয়েছে। না, লাঞ্ছিত করছে এই কথা আমি শুনি না, তবে ক্যাসেট রাখছে এরা বলে, এটা আমি শুনছি। বলা হচ্ছে যে আপনার প্রচুর শক্তিধর এবং প্রভাবশালী মানুষের সাথে পরিচয় আছে, যার সুবাদে আপনি অনেক রকমের অবৈধ সুযোগ নিচ্ছেন। আপনি জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আরো অনেক পার্টি আছে, সকল পার্টির প্রধানরা, সকল পার্টির নেতা কর্মীরা আমার কাছে মুরিদ আছে। তো আমি তাদেরকে যে প্রভাব খাটি এরকম কোনো কথা, এরকম কিছু দেখাতে পারবেন না। যেমন সামনের পার্কের কথা বলা হচ্ছে, ওরস শরীফে আপনি 3 দিনের পারমিশন নিয়ে প্রায় 1 মিনিট ব্যবহার করেছেন। এখানে তো আমাদের পারমিশন দিচ্ছে, যেহেতু এটা সাজসজ্জা করাইতে হবে, মানুষ বসবে, প্যান্ডেল করতে হবে, গেট করতে হবে, 15-20 দিন আগে, 1 মাস আগে সময় লাগবে না। আপনি যে বাড়িটাতে আছেন, এই বাড়িটা রাজুক থেকে অনুমোদিত 6 তলা ভবন পর্যন্ত, কিন্তু আপনি নির্মাণ করেছেন 10 তলা পর্যন্ত। পুরোপুরি এই বিষয়টা আমি ক্লিয়ার না, কেন এটা একজনের করতে আমার মুরিদ, তার কাছে সব কাগজপাতি আছে। আপনার এক মুরিদ, সে আপনার কাছে এসেছিল এবং জমি কাফেলে তার বিক্রি করে দেওয়ার জন্য আপনি তাকে 6 মাস এখানে রেখে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ডেস্টিনি গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছেন 16 কোটি টাকা, কিংবা তার চেয়ে কিছু বেশি। না, এটা তো মিথ্যা কথা। তারা পাওয়ার দিছিল, তো সেই লোক বলছে যে আমি বাবা দরবারকে দিলাম, আমি পারতেছি না, এটা আমার উদ্ধার করতে পারতেছি না, অনেকে এটা দখল করে রাখছে। আমি বলছি বাবা এই কিন্তু আমার কাজ না। উনি বলছে বাবা একটুই করলে উপকার হয় আমার। তো আমি বাবুকে পাওয়ার দিছি, পরে আবার তার পাওয়ারটাকে ফেরত দিছি, সেই নিজে থেকে বিক্রি করছে। উনি বলছেন যে প্রথম পাওয়ার বাবুকে দেওয়ার পরে আপনি তার বাড়িতে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছেন এবং ওনাকে এখানে থাকতে বলেছেন। পরবর্তীতে ওনাকে 3 লক্ষ টাকা দিয়ে আপনি ডেস্টিনি গ্রুপের সামনে ওনাকে ডেকে বলেছেন যে বাবা ওই আগে যে পাওয়ার দিয়েছিলেন ওটা হবে না, এবার আপনারা ওনাকে আনেন, ওনাকে যে লোক বলছে শরীফুল হক চিশতি, তাকে আনেন, আনলেই সত্য কথাটা বাবা বাইরে হবে। আমি আপনাকে সেটা প্রুফ করে দেব। আপনি বলছেন যে এই জমির ব্যাপারটা যে ভদ্রলোক বলেছেন এটা মিথ্যা। আমরা এই ভদ্রলোককে একটু ফোন করি, আপনি শোনেন উনি কি বলে। শরীফুল হক চিশতি, আমি না একে ফোন করেন না। কিন্তু ডেস্টিনি গ্রুপ তো বলছে টাকা আপনাকে দিয়েছে। আমাকে দিয়েছে, ডেস্টিনি তো জানে, তারাও ছিল সামনে আমার, তারাও তো জানে, যার যার টাকা ভাগ করে দিছি, যে এটা নিরাপত্তার জন্য আমার হাতে দিছিল। কথা তো সত্য বাবাই। আপনি নারায়ণগঞ্জে যেখানে আপনার গ্রামের বাড়ি, সেখানে আপনার প্রচুর সম্পত্তি রয়েছে এবং সেখানে রেলেরও কিছু সম্পত্তি আপনি দখল করেছেন। দখলের তো কোনো কথা নেই, এখানে লিজে আছি আমরা। বলা হচ্ছে যে আপনি ওরস শরীফের সময় যে উট এবং গরুগুলো এখানে আসে সেগুলো শোডাউন করার জন্য আনা হয়, কারণ এবছর শোডাউন সবই যে খাওয়াই দিতে হবে, কি আমার কোনো মানুষকে দিতে হবে কিনা বলে। বলা হয় যে আপনার এখানে যারা মুরিদ হতে আসেন তাদের জন্য কিছু নিয়ম আপনি বেঁধে দেন। না, এটা যেমন খালি হাতে আপনার কাছে আসা যাবে না। না, এই কথা কি কোনো জায়গায় আছে কিনা, লেখা আছে কিনা বাবা? এটা লেখা আছে মুরিদের আদব। হ্যাঁ, ও বইতে লেখা থাকতে পারে, অজিফাতে জি, যে পীরের কাছে আসলে খালি হাতে আসা কি জানি একটা যাবে না, যাবে না, কি আছে আদবের জন্য কিছু কথা বলা আছে। আমি আপনাকে দেখাই। আদাবুল মুরিদ বলা হচ্ছে মুরিদকে অবশ্যই পীরের উপর পরিপূর্ণ আস্থাশীল হতে হবে, পীরের নির্দেশ যথাযথ পালন করতে হবে, পীরের কোনো কাজে সন্দেহ করিবে না। তো আপনিও তো ভুল করতে পারেন, তাহলে তো সে মুরিদ থাকবে না। যে যাকে পীর মানে, গুরু মানে, তার প্রতি সন্দেহ থাকলে সে তো মুরিদ থাকতে পারে। কিন্তু তাহলে আপনি তো তাকে ডমিনেট করবেন। না না, আমি যে ভুল করতে পারি এই বিষয়টা সে আগেই যাই না, শুধু তার মুরিদ হইতে হবে। আচ্ছা, দ্বিতীয়, মুরিদ হওয়ার আগে তার জানতে হবে, বুঝতে হবে। প্রয়োজন ছাড়া পীরের সম্মুখে হাঁটবে না এবং তার ছায়া পারাবে না। এখানে আদবের জন্য। এটার কারণটা কি? এটা হলো মাকতুবাত শরীফের, মুজাদ্দিদ আল ফিসানি মাকতুবাত শরীফের থেকে নেওয়া। আচ্ছা, পীরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সম্মুখ দিক দিয়ে বিদায় নেবে, মানে পিছন দিয়ে যাওয়া যাবে না। ওটা একটা আদবের জন্য বাবা। কিন্তু আমরা যতদূর জানি মানুষ সামনের দিকে হাঁটে, শয়তান পেছনে হাঁটে। তাহার অজুর গোসলের জায়গায় অজু গোসল করিবে না, এটা আদব। এটাকে বৈষম্য হয়ে গেল না? মানে ইসলাম কিন্তু বলেছে মানুষের মধ্যে কোনো বিভেদ নেই। না, পীর মুরিদের ব্যাপার এখানে রসুল বলছে, রসুলের সঙ্গে সাহাবার এইভাবে আদব করছে। আচ্ছা, কিছুদিনের জন্য হলেও জান মাল দিয়ে পীরের খেদমত করিবে, মুরিদের জন্য। কেন? আদবের জন্য, শিখার জন্য। জান মাল দিয়ে দেবো? হ্যাঁ, বাইয়াতের কথা আছে তো, বাইয়াতের তো বিক্রি হওয়া। না না না, এখানেই শেষ নয়, দরবারের ভেতরেই তিনি বিশেষ
অতিথিশালা বানিয়েছেন, যার নাম দিয়েছেন বেহেশতের নামে, জান্নাতুল মাওয়া। এটা তো দায়রায় জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। এই পাশটা কি? এই যে এখানে এটা বাবা তো অনেককে এখানে নসিব পানি পেশ করার পরে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসে, এবং অনেককে নসিহত বাণী পেশ করে এখান থেকে সাক্ষাৎ করে বাবার সাথে। যেমন আপনি আসলেন, আপনার সাথে কথা আছে, বাবার ব্যক্তিগত আলাপ থাকতে পারে, বাবা বসে এখানে মানে সাক্ষাৎ দেয়। ব্যক্তিগতভাবে এখানে বসে। ব্যক্তিগত আবার সবাইকে আবার সরাসরি সাক্ষাৎ দেয় ইবাদতের জন্য, এবং এখানে বাবা রিয়াজত মোরাকাবা মুশাহিদা করে। পার্থিব জগতে সকল মোহমায়া ত্যাগ করেই যুগে যুগে মহামানবগণ বিলাসহীন জীবনযাপন করেছিলেন। অথচ এই কুতুববাগ দরবার শরীফের পীর সাহেব যে গাড়িতে চলেন তার মূল্য কম করে হলেও কোটি টাকার ঊর্ধ্বে। ধর্মের নামে ব্যবসা আর কতদিন চালাবেন কুতুববাগ দেওয়ানের মতো ভণ্ড পীরেরা? ভণ্ডামির আশ্রয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হচ্ছেন তারা, আর নিঃস্ব হচ্ছেন ধর্মান্ধ ভক্তরা। যার বিশ্বাস তার কাছে, কারো বিশ্বাসের মূলে আঘাত করা কিংবা কাউকে ছোট করবার জন্য নয়, প্রকৃত সত্যকে সবার সামনে তুলে ধরবার জন্যই আমাদের ছিল এই প্রচেষ্টা। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাদের ক্ষমা করবেন। আমরা করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কাছে সহস্র আবেদন আসে, অভিযোগ আসে,